শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে গাছটাকে ঘিরে ফেলো, আমি উপরে উঠছি। আরে ভাই, ওই দেখো, আমাদের ওই ক্যাটটাকে বাঁচাতে হবে। কিন্তু ও বাঁচাও বাঁচাও বলে কোথায় চিৎকার করছে। আরে ভয় পেলে মাঝে মাঝে আওয়াজ বের হয় না রে, কোনো প্রশ্ন? বেঁচে যেন ফিরতে না পারে। গুড ক্যাচ, এবার ওকে ছেড়ে দাও, নইলে আমরা তোমাদের উইকেটের মতো পা ভেঙে দেব। কোনো মতেই ছাড়া যাবে না, তাহলে স্যার চাকরি থেকে বের করে দেবেন। আরে ভাই, যদি পাটাই ভেঙে যায় তবে কেউ তোমাদের বডিগার্ডের চাকরি দেবে না, কোনো প্রশ্ন? ফ্রেন্ডস, আমায় এদের হাত থেকে বাঁচাও। শুনলি, বাঁচাবার জন্য বলছে, বাঁচাতেই হবে এবার। এই যাও, পালাও এখান থেকে। ভাগতে হবে তোমাদেরকে। এখন তোমরা ডিসাইড করো যে এমনিতেই ভাগবে না মার খেয়ে ভাগবে। এদেরকে আমি দেখছি, তুমি ডলিকে ধরো। ডালিকে ধরতে গেলে তো গাছের উপরে উঠতে হবে। ডালি নয়, ডলি। আমার নাম হলো ডলি। এরা আমায় কিডন্যাপ করতে চায় বন্ধুরা। আরে ভাই, বন্ধু বলছে, এবার তো বাঁচাতেই হবে। ক্যাচ করার খুব শখ, তাই না? এবার ক্যাচ কর। স্টপ ইট, ছাড়ো এদের। দেখুন ওরা আমাদের কি অবস্থা করেছে মালিক। মালিক, ছোট ভাই, মেন ভিলেন তবে। হ্যাঁ বন্ধুরা, এই হলো সেই লোক যেই লোকেদের আমার পেছনে লাগিয়েছে। দাঁড়াও দাঁড়াও, এই হলো আমার ড্যাড। হানি থাম, বলছে উনি ওর ড্যাড। না, এক্ষুনি তো বললো এই লোকটা ওর পেছনে গুন্ডা লাগিয়েছে। আরে তুমি গাধা নাকি? হ্যাঁ বলছে আবার। হাসার মতো কি হলো? তোরাই তো বলিস যে আমি গাধা। You are so cute. বাট ইউ আর নট। এগুলো কি করছো তুমি? আরে মা, নিজের গার্ডকেই মার খাওয়াচ্ছ। হ্যাঁ, এরা আমার বডিগার্ডস। 24 ঘন্টা আমার চারিদিকে চক্কর কাটতে থাকে। এসব আমার পছন্দ নয়। মা, এসব তোমার সিকিউরিটির জন্য। আমি ধনী বলে অনেকেই আমার শত্রু। ওরা তোমায় কিডন্যাপ করতে পারে মা। আরে না, আমারও তো নরমাল বাচ্চাদের মতো ঘুরে বেড়াতে ইচ্ছে করে। আরে মামনি, তোমার বোর্ডিং স্কুলে তো তুমি নরমাল বাচ্চাদের মতোই থাকো। এনিওয়ে, আই এম
ডলি। আমরা হানি বানি আর জোরদার পোপার ওই পাশের পাড়াতেই থাকি। পরের বার পালালে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা করব বন্ধুরা। বাই। এদের খুব সাহসী মনে হচ্ছে। কতদিন বাঁচাবি তোর মেয়েকে? থালি কিডন্যাপ করেই ছাড়বে। থালি ভাই, আজ ওই গার্ড আর বাচ্চাদের জন্য আমরা ডলিকে কিডন্যাপ করতে পারলাম না। ডোঙ্গা স্যার রেগে যাবেন। ডোঙ্গা স্যার কাঁদবেন না। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। কতবার একটা বাচ্চাকে কিডন্যাপ করতে গিয়ে ফেল হবে। স্যার এইবার ডগ ট্রাই করা যাক। ডগ আবার কি? আরে স্যার ওই চার পাওয়ালা যার লেজ থাকে, চিৎকার করে। ডোঙ্গা জানে যে ডগ কাকে বলে, কিন্তু ওই ক্যাট আরবপতি বাবার মেয়ে। তোমার ডগ কি আরবপতির ছেলে নাকি? সেরকম কোন ডগকে তো আমি চিনি না। আমি তো ফরে চেঞ্জ ডগ ধরার কথা বলছিলাম। ধরতে পারলে অন্তত পক্ষে ছেলেপুলেদের কনফিডেন্স লেভেল তো বাড়বে। ডোঙ্গা কি পার্সোনাল ডেভেলপমেন্টের ক্লাস খুলে বসেছে নাকি? হ্যাঁ, ইয়েস স্যার। আই মিন নো স্যার নো। কিছু করো, ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। আচ্ছা তাহলে কাঁদতে থাকুন না স্যার, কিছুটা জল তো কমবে। তোমার মতো লোক সঙ্গে থাকলে আমাকে কাঁদতেই হবে। তোমার দ্বারা কিচ্ছু হবে না। ডোঙ্গার কাছে একটা প্ল্যান আছে। এমনিতে আজ পর্যন্ত সমস্ত প্ল্যান তো আপনারই ছিল স্যার। তোমাদের জন্য সব ফেল হয়েছে। এবারে প্ল্যান আমি এক্সিকিউট করব আর 9 কোটি র্যানসাম চাইবো। প্ল্যানটা তো বলুন স্যার। একটা প্রাইভেট জেট, একটা আইল্যান্ড, একটা ইয়াট আর একটা বড় ম্যানশন। ফিউচার প্ল্যান নয়, কিডন্যাপিং এর কি হবে স্যার? ডলিকে বোর্ডিং স্কুল থেকে কিডন্যাপ করব। ওখানে বডিগার্ড নেই। গেটের বাইরে তো গার্ড থাকবে তাই না? ডোঙ্গা গেটের বাইরেই বেরোবে না। বাহ বাহ বাহ, ব্রিলিয়ান্ট স্যার ব্রিলিয়ান্ট। আমরা হেলিকপ্টারে করে উড়ে উড়ে যাবো। বাহ 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 বাহ। তোর বংশে কেউ হেলিকপ্টারে চড়েছে? আমার অন্য স্টাইল। আমি নর্দমা দিয়ে বাইরে বেরোবো। না মানে বেরোবার প্ল্যান তো ঠিকই আছে, কিন্তু ভেতরে ঢুকবোটা কি করে? বাক্সটা খোলো। সবাইকে 7 দিনের জন্য সাসপেন্ড করে দেব। কেউ ডিনার পর্যন্ত পাবে না। গোটা হোস্টেলের ক্লিনিং করাবো। ছেড়ে দাও আমায়। চুপ চুপ, তুমি এখানকার ওয়ার্ডেন নও। তাহলে ওয়ার্ডেন কে? ডলির হোস্টেলের নতুন ওয়ার্ডেন। এখন এখানেই থাকবে আর ওয়ার্ডেন সেজে আমি যাব। আমি হোস্টেলে পৌঁছে সুযোগ বুঝে তোমাদের ফোন করব। সবাই সময় মতো পৌঁছে যেও, ভুল যেন না হয়। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। অদ্ভুত মেয়ে ডলি, কি দুষ্টু তাই না? হ্যাঁ, নিজের গার্ডসদেরও পেঁদানি খাইয়েছে। কত বড় লোক, কোন প্রশ্ন? লাভ কি তাতে? না নর্মাল বাচ্চাদের মতো ঘুরে বেড়াতে পারে, আর না ও ফুচকা খেতে পারে। আমি চাই আমার মেয়েও ফুচকা খাক, সেই জন্যই আমি এখানে এসেছি। আপনি ভুল জায়গায় এসে পড়েছেন। আমরা ফুচকা বানাই না, ভালো ফুচকাওয়ালার কাছে যান। হানি, উনি বলতে চাইছেন ডলিও নরমাল লাইফ কাটাক। হ্যাঁ, আর সেই জন্যই তোমাদের কাছে সাহায্য চাইতে এসেছি। ওকে, আমরা ডলিকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। ওকে ফুচকা খাওয়াতে হবে না, ওর বডিগার্ড হতে হবে। আরে কিন্তু ও তো বডিগার্ডদের পছন্দ করে না। হ্যাঁ, আজই ডলির সঙ্গে বন্ধুত্ব হয়েছে, আজই ভেঙে দেবেন। ডলি খুব মিষ্টি, কিন্তু খুব দুষ্টু। ও আবার পালিয়ে যাবে। আমি ওই দিন বলিনি, কিন্তু ডলির ওপরে থ্রেট আছে। কেউ একজন আমাকে ফোন করে 100 কোটি চেয়েছে, নইলে ও ডলিকে কিডন্যাপ করে নেবে। কে সেই লোক? জানি না, কিন্তু পুলিশ খুঁজছে। আমি তোমাদের লড়তে দেখেছি। যদি তোমরা ডলির সঙ্গে থাকো আর তোমাদের বন্ধুত্ব হয়, তাহলে সব জায়গায় ও তোমাদের সঙ্গে থাকবে আর সেফ থাকবে। আমরা ডলিকে সাহায্য করতে চাই, কিন্তু 24 ঘন্টা আমরা কি করে ওর সঙ্গে থাকবো? আরে আমি ওর স্কুলে আর গার্লস হোস্টেলে তোমাদের অ্যাডমিশন করিয়ে দেবো। আমরা ডলির বন্ধু, কিন্তু আমরা বয়েজ। গার্লস হোস্টেলে অ্যাডমিশন কি করে হবে? সেই উপায়ও আছে আমার কাছে। আমি বুঝে গেছি, কাল আমরা যাব হোস্টেলে।
ওহো, নোংরা করো না, নতুন ওয়ার্ডেন আসছে। চুপ করে থাকো। এখনো পর্যন্ত অনেক ওয়ার্ডেন দেখেছি আমি হাঁচি মেরে। জানিস তো, শুনলাম নতুন ওয়ার্ডেন নাকি খুব স্ট্রিক্ট। আসতে দে, আমি কোনো শর্মাকেই ভয় পাই না। কি দুর্গন্ধ, ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। মনে হচ্ছে জ্যাম হয়ে গেছে। কি দুর্গন্ধ রে বাবা। নর্দমা থেকে দুর্গন্ধ তো আসবেই। নর্দমা থেকে নয়, আপনার থেকে আসছে। আপনি কে হে? আর নর্দমা দিয়ে কেন এসেছেন হাঁচি মেরে? আমি তোমাদের নতুন ওয়ার্ডেন, নর্দমা দিয়ে লুকিয়ে এসেছি যাতে ধরতে পারি তোমাদের। ঠিকই করেছি আমি, তোমরা হই হুল্লোড় করছো। ম্যাডাম, হুল্লোড় নয়, ওটা হুল্লোড় হবে, হই হুল্লোড়। নর্দমা দিয়ে এসেছেন তো, তাই নর্দমা হুল্লোড় হবে। খবরদার ডোঙ্গার সঙ্গে মজা করবে না। তোমরা সবাই আমার রুল ফলো করবে। যে টু শব্দ করবে সে হোস্টেলের বাইরে। এই আমার রুলস রেগুলেশনের লিস্ট। একটা করে কপি সবাই নিজের কাছে রাখো। কেউ যদি রুল ভাঙে তবে হাড়গোড় ভেঙে দেব। এই শাড়ি যে বানিয়েছে তাকে পেলে মাথা ভেঙে দেব। আপাতত ডলিকে খুঁজে দেখি, আর সবার আগে এই শাড়িটা চেঞ্জ করে নি। কি করছিস? সবাই সন্দেহ করতে পারে। কার সঙ্গে দেখা করবে? আমরা এখানে অ্যাডমিশনের জন্য এসেছি। আপনি কে? আমি এখানকার ওয়াচম্যান, আপনাদের সবার সেফটির খেয়াল রাখি। গলাটা দেখ ছোট ভাই, এ তো মেয়ে। হ্যাঁ, আর ছেলে সাজে আমাদের মতো এখানে ওয়াচম্যান হয়েছে। আরে আমি ছেলে গো, এখানে কাজ করি। কি ভালো আপনি, সারাদিন সবার জন্য দরজা খোলেন আর সবার সেফটির খেয়াল রাখেন। কত বছর ধরে দরজা খুলছি, কিন্তু এই প্রথমবার কেউ সম্মান দিয়ে জড়িয়ে ধরেছে। কে মিষ্টি মেয়ে। ইয়েস ইয়েস, ডোঙ্গা আপনাদের জন্য কি করতে পারে? কর্নফ্লেক্সে ভরে আমাদের কাছে আসতে পারে। অত সহজ নয়। আমি ডায়ানা ডোঙ্গা। হাই, আমি বানিতা, আরে আমার বোন হানিতা। ওকে বানিতা অনিতা। অনিতা নয়, হানিতা। ছোট ভাই বোঝানো। ভাই এরা দুজন টম বয়স তো, সেই জন্য একে অন্যকে ভাই বলে। কোনো প্রশ্ন? এই তোমার আওয়াজ এরকম কেন? জাম খেয়ে এমন হয়ে গেছে। কোনো প্রশ্ন? হ্যাঁ, জ্যাম খেয়ে বুদ্ধি গলায় আটকে আছে, সেই জন্য এরকম আওয়াজ বেরোচ্ছে। এখনো কোনো প্রশ্ন? আর কেন প্রশ্ন করব ডায়না ম্যাম, আপনার আওয়াজ তো এমন লাগছে যেন কোনো ছেলে মেয়েদের গলায় কথা বলছে। আমরা কি প্রশ্ন করেছি? কত বুদ্ধিমান এ, আমি জীবনে প্রথমবার এমন স্টুডেন্ট দেখছি। এই নর্দমার গন্ধ কোথা থেকে আসছে? এখনো আসছে? স্নান করেছি তো আমি। আপনি নর্দমায় থাকেন নাকি নর্দমা দিয়ে লুকিয়ে এখানে এসেছেন? লুকিয়ে কেন আসবেন? এদিকে চোর নাকি? আমি তোমাদের অ্যাডমিশন দিচ্ছি রুম নাম্বার 204, করিডোরে ওপরে গিয়ে লেফটে 4 নম্বর রুম। এদের আমি পৌঁছে দিচ্ছি ম্যাডাম। বোকার হদ্দ, তোর ভাইজি নাকি? জাগিয়ে নিজের কাজ কর। একদম সেই মুখ, ফুলমতির মতোই দেখতে। ডলি কোথায়? খুঁজতে হবে। নতুন মুরগি হাঁচি মেরে। আমরা মুরগি নই, ক্যাট। আরে পোপট, চুলের জন্য মুরগির মতো লাগছে হয়তো। এই তো দারুণ কিউট দেখতে, তাই না? নাম বলো তোমাদের। বানিতা,
অনিতা, জোরা, পোপো। এমন মনে হচ্ছে যেন কেউ হর্ন বাজাচ্ছে হাঁচি মেরে। হাঁচি। মুখে হাত রেখে হাঁচতে পারো না নাকি? আমায় শিখিও না কি করতে হবে। তোমরা সেটাই করো যেটা আমি বলছি। এই হোস্টেলে থাকতে হলে সেটাই করতে হবে যেটা আমি বলবো। হাঁচি, হাঁচি মেরে। আর যেটা হাঁচি না মেরে বলবে সেটা করতে হবে না। ইটস সো কিউট। ময়নার খিল্লি ওড়াচ্ছে আর তোর কিউট লাগছে। চলো। আমাদের কপালে আজ দুঃখ আছে, তুই কোনো গন্ডগোল করবি না। শুধু মনে রাখবি এখানে আমরা কেন এসেছি। কাপড় শুকাও ফু মেরে। শুকায়নি এখনো, ভেজা আছে। এক্ষুনি শুকোতে দিলাম, কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে। কোনো প্রশ্ন? এখনই শুকাবো তোকে ফু মেরে মেরে। ফু মেরে নাকি হাঁচি মেরে? চলো চলো আমরা ফু মারি। আমার ড্রেস জ্বালিয়ে দিলি। অনেক হয়েছে। গার্লস অ্যাটাক। ঝগড়া করতে নেই। ওরে কি হচ্ছে সব? ওয়ার্ডেন ম্যাডাম, এই বিড়ালদের উপর সবাই অ্যাটাক করছে। ম্যাডাম, এরা এসে ঝগড়া শুরু করে দিয়েছে হাঁচি মেরে। মিথ্যে, হানিটা এরকম করতেই পারে না। ম্যাডাম, এই সোয়াইনি সবসময় দুষ্টুমি করে। দুষ্টুমি কে করে সেটা ডোঙ্গা ভালো করেই জানে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। এত হাঁচলে যে কেউ ডুবে যাবে, তাই না? শাট আপ! হোস্টেলে আমি কোনো হাঙ্গামা চাই না। রুল নাম্বার 9, চলো নিজের নিজের রুমে। চলো। কাকা বাবু, আমরা যেতে পারবো? হ্যাঁ কাকা বাবু। এদের বলতে দাও, কিন্তু তুমি কাকা বাবু বলো না। আরে শোনো ওয়াচম্যান, গেটে যাও। যাও যে যার রুমে। এই বাচ্চাদের হ্যান্ডেল করা ভীষণ মুশকিলের। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। কে জানে ওই ডলি আবার কোথায় আছে। এই উইকটা পড়লে মাথাটা কুটকুট করে। কোনো প্রশ্ন? মেয়ে সাজাটা চারটিখানি কথা নয়। ওই উইক উইক পড়ো। ছোট ভাই কিছু দেখতে পাচ্ছি না। আরে উইক সোজা পড় গাধা। হ্যাঁ, তোমার চুলের কি হলো? এসো এসো, আমি তোমার চুল আঁচড়ে দিচ্ছি। আরে না না, একটু শুয়েছিলাম তাই উস্কো খুস্কো হয়ে গেছে। স্নান করলে সব ঠিক হয়ে যাবে। আর তুমি এখানে কেন? আমি এমনি এলাম, তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আজ রাতে আমি তোমাদের সঙ্গে থাকবো আর সবাই মিলে পার্টি করব। হ্যাঁ না না, আমরা সবাই খুব নাক ডাকি। ও, তাহলে প্রবলেম হয়ে যাবে। এবার যাও, আমরা স্নান করব।
ওকে, আমি সাবান লাগিয়ে দিচ্ছি। না, আমরা চারজন একে অন্যকে সাবান লাগিয়ে দেব। বাই। সোয়াইনির চামচি, ইচ্ছে করছিল দি লাগিয়ে, কোনো প্রশ্ন? না, আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে রেগে গিয়ে বের করে দিতে পারে। আমরা ডলি সিকিউরিটির জন্য এসেছি। কিন্তু ডলির তো কোনো পাত্তাই নেই, তাকে বাঁচাবো কি করে? আমরা আজ রাতে ডলির রুম খুঁজবো, সব রুম চেক করতে হবে। ঠিক আছে, রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে আমরা কাজে বের হব। কোনো প্রশ্ন? সাবধানে, কেউ যেন দেখে না ফেলে। লুকিয়ে ফিল্ম দেখার মজাই আলাদা। রুল যদি না ভাঙি তবে জীবনে আর কি করলাম হাঁচি মেরে। ভূত নয়, চোর, ধরো ওদের। সাবধানে, কেউ যেন না দেখে। আমি জানতাম বনমালা একদিন মুখ তুলে তাকাবেন, কিন্তু এত তাড়াতাড়ি তাকাবেন এটা আমি বুঝতে পারিনি। ফুলমতি, হানি তো এখানে কি হচ্ছে এসব? হ্যাঁ, এই সেই চারজন। ম্যাডাম, আমরা চোর ভেবে মারছিলাম হাঁচি মেরে। এদের চোর মনে হচ্ছে। চোর কখনো এত মিষ্টি হয়? সোয়াইনি পরে, আগে এদের ব্যবস্থা করুন। রুলস ভেঙে রাতে কোথায় ঘুরে বেড়াচ্ছে হাঁচি মেরে। আমরা হাঁচি মারিনি। হ্যাঁ, মিথ্যে অপবাদ দিচ্ছে ম্যাডাম। আমি এই সোয়াইনিকে ভালো করে চিনি। রোল নাম্বার 32 তো ভেঙেছো। লাইট অফ হওয়ার পরে কেন ঘুরছিলে? গ্যাস হয়ে গেছিল। চারজনেরই? ও বাবা, হ্যাঁ, চারজনেই তো সেম খাবার খেয়েছিলাম। কোনো প্রশ্ন? এই সোয়াইনি, বোকার মতন হেসো না। যাও গিয়ে শুয়ে পড়ো সব, সকালে কবাডি ম্যাচ আছে। একটু কবাডি প্র্যাকটিস হয়ে যাক। এই সোয়াইনি আবার বিরক্ত করবে। আমি রুমের বাইরেই পাহারা দিচ্ছি, দরকার পড়লে আমাকে রুমের ভিতর ডেকে নিও। এই লোকটা তো হানির পেছনে পড়েই আছে। কাকা বাবু, আপনি যান, আমরা সামলে নেব। হ্যাঁ কাকা বাবু। আরে তুমি অন্তত কাকা বললো না প্লিজ। ঠিক আছে কাকা বাবু। আমাদের মুভির বড় প্ল্যান চৌপাট করে দিল হাঁচি মেরে। অন্য কেউ হাঁচি মেরেছে হয়তো, আমরা তো পালাচ্ছিলাম। হ্যাঁ, দেখেছো, এরা কারো বসে আসছিল না। কাল তোমরা আমার টিমের হয়ে কবাডি খেলবে। ঠিক আছে। ঠিক আছে। হাঁচি হাঁচি। লাইটস অফ। সকালে পৌঁছে যেও গ্রাউন্ডে শার্প। হাঁচি।
ডলি, ছোট ভাই ডলি। আমার টিমের হয়ে ডলিকে চিয়ার করছিস? চিয়ার করছি না, ওকে দেখে খুশি হচ্ছি। আমরা ডলিকেই তো খুঁজছিলাম। কেন? আসলে সকাল থেকেই ডলির নাম শুনছিলাম, তাই দেখতে চাইছিলাম কাকে হারাতে হবে। তুই হিলস পরে কবাডি খেলবি? হ্যাঁ, মেয়েরা তো হিলসই পরে। আরে গাধি, ম্যাচে পড়ে না, শুজ নিয়ে আসছে। নতুন প্লেয়ার্স নিয়ে এসেছি আজ, হাঁচি মেরে। তোমাদের চারজনকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, ওই মার্কেটে। মার্কেটে আমাদের মতো সুন্দর সুন্দর ডলস পাওয়া যায়। এটা আবার কি কাকা? কাকা বলো না, আরে এই রুমাল ফুলমতির ছিল, এটা বেঁধে খেললে ও সব সময় জিতত। কবাডি 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 কবাডি। দারুণ খেলে। এইভাবে কেউ কাবাডি খেলে নাকি? কবাডি 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 কবাডি। গেমের 12টা বাজালো হেঁচে হেঁচে। ক্ষমতা থাকলে আমার ফুলমতিকে আউট করে দেখাও। কবাডি 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 কবাডি। আরে ওর উইকটা না আবার খুলে হাতে চলে আসে। আরে আমার ফুলমতিকে এইভাবে নিয়ে যেও না। কবাডি 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 কবাডি। বনিটা যাও হাঁচি মেরে। হ্যাঁ, হাঁচি মেরে যাস, মাঝখানে হাঁচি মারলে আউট হয়ে যাবি। বানিটা সবাইকে আউট করে দাও। কবাডি 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 মেরে ফেলো, যেতে যেন না পারে। কবাডি 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 কবাডি। আরে করছেটা কি? ওহো, বাঘও অ্যাটাক করার সময় দু পা পিছনে যায়, বানিটা পাখির মাসি ঠিক অ্যাটাক করবে। কবাডি 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 কবাডি। কবাডি 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 কবাডি। খুব ভালো খেলেছ, হার জিত তো লেগেই থাকে। পরের বার ঠিক জিতবে, কাল থেকে আমি তোমাদের শেখাবো। পরের ম্যাচ আসছে বছর আবার হবে, ততদিনে আমরা শিখে নেব কাকা বাবু। কাকা বাবু বলো না, তাহলে হানিতাও কাকা বাবু বলবে। আপনার কাকা বাবু পছন্দ না হলে আজ থেকে আপনাকে মামা বাবু বলবো। আমার নাম হলো প্রেম কুমার, ভালোবেসে তুমি আমায় প্রেম বলতে পারো। তোমাদেরকে কোথাও নিশ্চয়ই দেখেছি। স্বপ্নে দেখে থাকবে। না, অন্য কোথাও হয়তো দেখেছি। এক্ষুনি এক্ষুনি কাবাডি খেলার সময় হয়তো দেখেছো। তুমি ভীষণ ভালো কাবাডি খেলো। তোমরাও খুব ভালো প্লেয়ার। আজ তোমরা ডিনারের জন্য আমার রুমে চলে এসো। Sure. রুম নাম্বার 120। রুম নাম্বার 120। ইয়া, রুম নাম্বার 120। আমরা অবশ্যই আসবো। হাঁপিয়ে গেছে, আমি মাথাটা মাসাজ করে দিই। এখন যেতে দাও, এখন স্নান টান করে বিকেলে পার্টির জন্য রেডি হতে হবে।
ছোট ভাই স্নান করতে গিয়ে উইক খারাপ হয়ে গেছে। গাধা, উইক পরে স্নান কে করতে বলেছে? খেয়াল করিনি যে উইক পরে আছে আমি। এই হ্যাঁ, তোমার চুলের কি হলো? এবার যাওয়ার সময় হয়েছে তো, তাই সোজা হয়ে গেছে। কোনো প্রশ্ন? আরে এটা চুল, বাস নয় যে সোজা হয়ে যাবে। এই শ্যাম্পু ভেবে ফিনাইল লাগিয়ে নিয়েছে, তাই দাঁড়িয়ে গেছে, বুঝেছো? ঠিক আছে, স্ট্রেটনার এনে সোজা করে দিচ্ছি। ও আসার আগে তৈরি হয়ে যা। হানি, ড্রায়ার দিয়ে চুল ঠিক কর। আরে ভাই, এই মেয়েরা মেকআপ করে কি করে? চোখে মাস্কারা চলে গেছে। মেয়েরা এমন ফালতু জিনিস কেন ইউজ করে? তোমরা মেয়ে নও? মেয়ে হয়েও মেকআপ করতে জানো না? কোনো ব্যাপার নয়, আমি করে দিচ্ছি। না, হয়ে গেছে, আমরা এমনটাই মেকআপ করি। ওহো, পার্টি আছে, আমি ভালো করে হেয়ার স্টাইল করে দিচ্ছি। না, আমাদের হেয়ারে ব্যাস এই স্টাইলটাই মানায়। কোনো প্রশ্ন? তোমরা কিছু কেন করতে দিচ্ছ না? আমরা নিজেরাই সব করে নি। দেখো, হানিতার চুলও ঠিক হয়ে গেছে। হানিতা, একে রুমে ছেড়ে আয়, একেও তো তৈরি হতে হবে। আরে ভাই, এই মেয়েরা হিল পরে হাঁটে কি করে? আমি তো পারছি না। ম্যানেজ কর। ডলির সঙ্গে থাকতে হলে আমাদের মেয়েদের মতো দেখতে লাগা চাই। কোনো প্রশ্ন? খালি যা করার আজকে রাতেই করতে হবে। ওকে, আপনি মেসেজ করে দিন আজ রাতে কি কি করতে হবে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। হ্যাঁ, জল ছেঁচে দেবো বস। জল ছেঁচতে হবে না, ডলিকে কিডন্যাপ করতে হবে। রাত 10টায় হোস্টেলে সবাই ঘুমিয়ে পড়ে, তোমরা সবাই চলে এসো। আরে আবার গজিয়ে গেছে। এই শেভিং করে করে ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেল। আপনি উইক পরেন? হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, ওই আমার সব চুল ঝরে গেছে বলে আমাকে উইক পরতেই হয়। টাক মাথায় মেয়েদেরকে ভালো দেখায় নাকি? হ্যাঁ, কিন্তু শেভিং কেন করছেন? শেভিং ফোম নয়, ফেস প্যাক। এটা ফেস প্যাক। আমি গাধা, কিন্তু অতটাও নই। আমার সব ফাঁস হয়ে গেল। হানিতে কাউকে বলো না কিন্তু। কি হয়েছে কি, আমার একটু চুলের প্রবলেম রয়েছে। মাথার চুল ঝরে যাচ্ছে আর দাড়ির চুল বেড়ে যাচ্ছে। ও, আপনি ডক্টর ভালুকে দেখান, আমি কাউকে বলবো না। কোথায় ছিলিস তুই? ওই কাঠবিড়ালিকে ছেড়ে ওয়ার্ডেন। আর এখন তোর গল্প শোনার সময় নেই। মানে আবার নক কর। ডলি, 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 দরজা তো খোলাই আছে। রুম নাম্বার 120 তো এটাই। কোনো প্রশ্ন? প্রশ্ন করার কি আছে? লেখা তো আছে রুম নাম্বার 120। মনে হচ্ছে সারপ্রাইজ আছে। চল ভেতরে। হানি, লাইটস অন কর। এসব কি হচ্ছে? ওই, একশো 20 বছর পর কেউ রুম নাম্বার 120 এসেছে। মনে হচ্ছে ভুল করে কোনো হন্টেড রুমে চলে এসেছি। আজকের ডিনার তো হেভি জম্প পেশাবে হাঁচি মেরে। সোয়াইনি, নাটক হয়ে গেলে ডিনার শুরু করা যাক হাঁচি মেরে। কি করেছিলে? যেভাবে তুমি চিনেছো ডলি। কোনো প্রশ্ন? ভালো প্র্যাঙ্ক ছিল, কিন্তু ভুল লোকেদের সঙ্গে। আমাদেরকে ভূতেও ভয় পায়। চলো ডিনার করা যাক, খিদে পেয়েছে। তোমরা সবাই ভয়ের অ্যাক্টিং করছিলে। সব মজা নষ্ট করে দিলে। এবার ডিনার করার পর মজা করব।
আমি তোমাদের জন্য প্যানকেক বানাই? না, ডলি ডিনারের ব্যবস্থা করেছে। ডিনার থাকবে কি করে? আমি তো ভাবলাম তোমরা ভয়ে পালিয়ে যাবে। মজা পেয়েছি তোমাদের চারজনকে দেখে। ফ্রেন্ডস, প্রথমবার নিজের লেভেলে কাউকে পেয়েছি। আধ ঘন্টা দাও, আমি ডিনার অ্যারেঞ্জ করছি হাঁচি মেরে। হাইজিনের খেয়াল রাখো, ডিনারে আবার হেঁচে দিও না। তুই যেই গাধা সেই গাধাই থাকবি। এতদিনেও বুঝিসনি যে হাঁচি মারাটা সোয়াইনির মুদ্রা দোষ? কোনো প্রশ্ন? সোয়াইনি, আনি ঠিকই বলেছে। ডিনার অ্যারেঞ্জ করার সময় হাঁচি একটু সামলে। কোনো প্রশ্ন? চলো চলো, আমি তোমাদের হাতে হাতে কাজ করি। হ্যাঁ, সেই বাহানায় আমরাও মুক্তি পাবো। কোনো প্রশ্ন? এই আওয়াজ কোথাও শোনা মনে হচ্ছে। এই কোনো প্রশ্ন তো বলেছিল। বাইরে ওয়াক করার সময় ভাবতে পারি তো। না, আমি বাইরে যেতে পারবো না। রাতে কিডন্যাপিং এর বিপদ থাকতে পারে। আরে আমরা আছি তো। হ্যাঁ ডলি, এত ভয় পাওয়ার কিছু নেই। ক্যাম্পাসের ভেতরেই তো আছো। একটা আওয়াজ দেবে, আমরা সব হাজির হয়ে যাবো হাঁচি মেরে। কাম অন ডলি, চলো না। আজ প্রথমবার রাতে এভাবে ওয়াক করছি। হ্যাঁ, আমরাও দিনে ওয়াক করি। ইউ আর সো কিউট অনিতা। আমি নই। তুমিও খুব কিউট। কিন্তু ওরা কিউট নয়। ভয় পেও না ডলি, আমরা থাকতে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। সরে যাও। থালি বলে লোকে আমাকে থালি। থালি, আজ তোর রক্ষে নেই। থালি, আজ আমি তোর মধ্যে এত ছিদ্র করব যে তুই কনফিউজ হয়ে যাবি যে তুই থালি নাকি ছাকনি। উইক সামলে। এই থালি সব সময় কাজ পন্ড করে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। দাঁড়াও, আরে থামো, চোট লেগে যাবে। চিন্তা করবেন না, চোট গুন্ডারাই পাবে। ও সরি, আমি তোমাদের সাহায্য করছিলাম। আরে এই থালি আবার কোথায় চলে গেল? ওই তো। আরে স্যার, আপনি তো আমার উপরেই অ্যাটাক করছেন। হিল পরে দৌড়ানোর অভ্যেস নেই আমার। আরে তাহলে আসার আগে হাঁটার প্র্যাকটিস করা উচিত ছিল তো। প্ল্যান বানানোর সময় সেটা ভাবেননি কেন স্যার? আরে স্যার বলিস না গাধা। ধরে ফেলেছি। পালা গাধা পালা। আমার বাচ্চাটাকে ছেড়ে পালা গাধা। আর এক পায়ে গোলে ডার্ট বোর্ড বানিয়ে ছেড়ে দেবো তোকে। কোনো প্রশ্ন? এবার কেমন হুমকি? এইরকম। আরে
এরা তো দেখছি সব ছেলে। বাঁচাও থালি। পালাও সবাই এখান থেকে পালাও। হানিতা তুমি বিড়াল। এ তো আমার বন্ধু হানি বানি, কিন্তু তোমরা মেয়ে কেন সেজেছো? দুজন নয়, চারজন। ছেলে হয়ে মেয়েদের হোস্টেলে ঢুকেছো? হায় কি কিউট বিল্লারে হাসি মেরে। আমি তো শুরু থেকেই বলছিলাম। শাট আপ! এক্ষুনি ডাইনা ডোঙ্গার কেবিনে এসো। সব পন্ড করে দিল। না মানে পরিবেশ খারাপ করে দিয়েছো। যখন থেকে তোমরা চারজন হোস্টেলে এসেছো কিছু না কিছু গন্ডগোল হয়েই চলেছে। বাট ম্যাডাম। শাট আপ! মেয়ে সেজে হোস্টেলে তোমরা কোন সাহসে ঢুকেছো? আমাদের কোনো ইচ্ছে ছিল না। আমাদের ডলির বডিগার্ডস বানিয়ে ডলির বাবা এখানে পাঠিয়েছেন। শাট আপ! হোস্টেল ক্যাম্পাসে বয়েজ অ্যালাউড নয়। রুল নম্বর 21 পড়োনি? স্যার ডলির বিপদ আছে, আপনি দেখলেন না দুবার কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছে। তোমরা কিডন্যাপারসদের হোস্টেলের বাইরে আটকাও। যাও বেরিয়ে যাও এখান থেকে। ম্যাডাম শুনুন তো। রুল নাম্বার 67, ওয়ার্ডেনের সঙ্গে কোনো তর্ক চলবে না। গেট আউট। আরে শুনুন না। ডলি তুমি বোঝাও না। জানোই তো আমার বডিগার্ড পছন্দ নয়। যাও এখান থেকে। কাঁদবেন না কাকা, আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো। ছেড়ে দাও বাবা, এখন দেখা করে আর কি করবো? আপনি সবার জন্য দরজা খোলেন, আমি রোজ সকালে এসে আপনার জন্য দরজা খুলবো। আপনাকে আমার খুব ভালো লাগে। একটু আগে তো তোমাকেও আমার খুব ভালো লাগতো, মানে পছন্দ ছিল। সবাই নিজের ঘরে যাও, রিস্ক আছে। কেউ রুমের থেকে বাইরে বেরোবে না। আর তোমরা চারজনে এই মুহূর্তেই ক্যাম্পাস থেকে বেরিয়ে যাও। থালি ফিরে এসো, সব কন্ট্রোলে আছে। ডলিকে রুম নাম্বার 25 থেকে তোলো, কোনো গড়বড় যেন না হয়। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। আরে ভাই, ডলি বিপদে আছে আর আমরাও ভেতরে নেই। উইক না খুললে এমনটা হতোই না। উইক খুললে অসুবিধাটা কোথায়? উইক তো ওয়ার্ডেনেও খোলে। আরে গাধা, ওই ওয়ার্ডেন কেন উইক পরবে? ও তো লেডি, তাই না? হ্যাঁ, কিন্তু ওর ছোট ছোট চুল, সেই জন্য উইক পরে। ও শেভিংও করছিল, তখন আমি দেখেছিলাম। শেভিং? হ্যাঁ, কিছু প্রবলেম আছে ওর। মাথায় চুল কম হচ্ছে আর দাড়ি বেড়ে যাচ্ছে। ও তাহলে এই কেস। ওর থেকে কোনো প্রবলেম নেই, ও নিজেই একটা প্রবলেম। ডোঙ্গা মেয়ে নয়, ও ছেলে, আর ওই ডলিকে কিডন্যাপ করতে চায়। আমার বাচ্চাকে ছাড় আর পালা। আর কিডন্যাপারদের কিডন্যাপে সাহায্য করছিল। হ্যাঁ, ডোঙ্গা তো আমাদের থেকে এক কদম এগিয়ে দেখছি। তার মানে আজ রাতে কিডন্যাপিং এর প্ল্যান রয়েছে। তুই কি করে জানিস? আমাদের বের করে দিয়েছে। আর ডলির নতুন গার্ড কাল সকালের আগে আসবে না, তার মানে আজই কিডন্যাপিং করবে। হ্যাঁ, ওই দেখ। আমি ঠিকই আন্দাজ করেছিলাম। চল ভেতরে গিয়ে ডোঙ্গার ভসে আমরা ঘি ঢেলে দিয়ে গিয়ে। যাও সবাই নিজের রুমে যাও। ডলি, তোমার সেফটির জন্য ডোঙ্গা তোমায় নিজের রুমে রাখবে। ম্যাডাম, আমাদেরও অন্ধকারে খুব ভয় লাগে, আমরা আপনার রুমে থাকবো। তোমরা আবার কেন এসেছো? না মানে উইক রয়ে গেছে, কোনো প্রশ্ন? এখানে কোনো উইক নেই। আপনার মাথায় আছে তো? এটাও তবে ছেলে? হ্যাঁ, আর তোমার কিডন্যাপারও। ও তো আপনি ডিনার টেবিলেই পাবেন হাঁচি মেরে। ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। থালি। আরে থালি, আজ রাতে তোকে ঘষে মেজে রেকে তুলে রাখবো আমি। অ্যাটাক!
হ্যাঁ ইয়া ডোঙ্গা গলা পর্যন্ত ডুবে গেছে। চিন্তা করিস না, আজ আমরা তোকে খালি করে উল্টো করে টেবিল বাজাবো। কোনো প্রশ্ন? ছোট ভাই, আমি থালি বাজাচ্ছি, তুই ডোঙা পেটা। স্যার, ফাটা ঢোলকে আর কেন পেটাচ্ছেন? পুলিশরা সবসময় শুধু গ্রেপ্তার করতেই পৌঁছয় না, মাঝে মধ্যে দু এক ঘা লাগায়ও। ডলিমা, তুমি ভালো আছো তো? হ্যাঁ, হানিবানি জোরদার আর পোপাটা আমায় বাঁচিয়েছে। এবার ডোঙ্গা ধরা পড়ে গেছে, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন তুমি বাকি বাচ্চাদের মতো নর্মাল লাইফ কাটাতে পারো। থ্যাংক ইউ বাচ্চারা, তোমাদের জন্য ডলি আজকে সেফ। হ্যাঁ, তোমরা সবাই ডলিকে দেখতে আসবে তো? আচ্ছা, আর আমার সাথেও দেখা করে যেও, বিরক্ত করার জন্য ডোঙাও নেই। ডোঙ্গা মাথা পর্যন্ত ডুবে গেছে। এসব কি হচ্ছে? এই ডোঙা গলা পর্যন্ত ডুবে গেছে তো, তাই পুলিশ জিপে বমি করবে আর জিপকে নোংরা করবে, সেই জন্য খালি করে দিচ্ছি।